আগুনে পোড়া ভবনের সামনে এখন শুধুই হাহাকার। প্রিয় স্বজনের খোঁজে ছবি হাতে গোনা অপেক্ষার প্রহর। একের পর এক বের করে আনা হচ্ছে মরদেহ, আর এতে অপেক্ষমানদের উদ্বেগ রূপ নিচ্ছে যেন আতঙ্কে। সকালে মানুষটা বাইরে যে 5টা বাজে, এখন আমরা খোঁজ পাই না। কিসের জন্য খোঁজ পাই না এটা কোন? আগুনে লাগিয়া বাড়িতে পারতাছি না। হ্যাঁ, এই পর্যন্ত কথা, এই পর্যন্ত কোনো খবর নাই। মিরপুরের শিয়ালবাড়ি 3তলা ভবনে থাকা আনোয়ার ফ্যাশন নামের পোশাক কারখানা, আর এর পাশেই টিনশেডের ঘরে রাসায়নিকের গুদাম আলম ট্রেডার্স। আগুন লাগার 9 ঘন্টা পরও চলছিল ফায়ার সার্ভিসের 12 ইউনিটের তার নিয়ন্ত্রণের লড়াই। আজাম দেখছে দুপুরের, সে এখন ধরো ধুমু বেড়াচ্ছে বক 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 করে, মানে আজামের আধা ঘন্টা আগে। এখন সবাই বলছে গার্মেন্টস আগুন ধরে, সব বাইরে হও বাইরে হও। দোতলা থেকে লোক বেরোইছে, নিচতলা থেকে বেরোইছে, 3তলা থেকে বেরোইতে পারে নাই। কিন্তু এনারা যে বলছে 9 জন মারা গেছে, একদম মিথ্যা কথা। এদের কাজই গুম করা। ওই ভবনে থাকা পোশাক কারখানা বা রাসায়নিকের গুদামের ছিল না অনুমোদন, ছিল না অগ্নি নিরাপত্তার ব্যবস্থাও। সেখানে থাকা 6-7 ধরনের রাসায়নিকের বিষক্রিয়ায় পোশাক কারখানাটির শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলছেন, ওই গুদামের মালিকের খোঁজ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে। গার্মেন্টসের পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি, সেখানে আমরা এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই। ফায়ার সার্ভিস ছাড়াও ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ ও সেনা সদস্যরা। তারপরও সেখানে ভিড় করছে উৎসুক জনতা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।